আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি তৈরি করে দেখাবো খেসারি শাক ভাজি। তো এই শাকটা বছরে কিন্তু একবারই পাওয়া যায়। তো এখানে আমি হাফ কেজি খেসারি শাক নিয়েছি, একদম ধুয়ে পরিষ্কার করে এখন অফ করে আমি কেটে নেব। তো এখানে আমার শাকগুলো কিন্তু একদম ছোট ছোট করে কেটে নেওয়া হয়ে গেছে। তো আপনারা যত পারেন শাকগুলো একদম কুচি কুচি করে কেটে নিতে পারেন। যত কাটবেন ততই কিন্তু ছোট ছোট কাটলে কিন্তু ভালো হয়। তো আমি একটা চুলাতে এখন শাকগুলো বসিয়ে দিলাম। দিয়ে দিলাম এখানে 8 থেকে 10টা কাঁচামরিচ। মানে আমি যেরকম ঝাল খাবো ওরকম, আপনারা যেরকম ঝাল খাবেন ওরকম দিবেন। তো কাঁচামরিচগুলো কিন্তু আমি একদম ছোট ছোট করে কেটে দিয়েছি যেন শাকের সাথে মিশে যায় আর খেতে কিন্তু একটু ভালো লাগে। তো দিয়ে দিলাম আমি একটা পেঁয়াজ কুচি, একটা রসুন কুচি, আর এখানে দিয়ে দেবো এখন আমি টেস্ট অনুযায়ী লবণ। তো লবণটা কিন্তু শাকে চেক করে দিবেন, কারণ শাকে কিন্তু লবণ বেশি হলে কিন্তু খেতে ভালো লাগে না, একদমই বাজে লাগে। তো এখন আমি এই শাকগুলো ঢাকনা দিয়ে বসিয়ে দেবো চুলাতে। এই পর্যায়ে কিন্তু আবার আমি ফিরে আসলাম। এখন কিন্তু শাকগুলো একদমই কমে গেছে, অনেকগুলো দেখলেন সেগুলো কিন্তু নাই। তো আমি শাকগুলো এখন নেড়ে নিব, আর নেড়ে একদম শাকগুলো সেদ্ধ করে নেব। আর এই শাকগুলো আমি কিন্তু আর ঢাকবো না, তাহলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যায়। আর বিশেষ করে এই শাকগুলো কিন্তু একটু যখন ভাজি করি তখন কিন্তু একটু কালো হয়ে যায়। তো আমার শাকগুলো কিন্তু অলরেডি দেখো একটু কালো কালো টাইপের হয়ে গেছে, তার মানে আমার শাকগুলো কিন্তু হয়ে গেছে। অন্য শাক যেমন সবুজ থাকে একটু সবুজ, কিন্তু এই শাকগুলো কিন্তু সবুজ থাকে না। আপনারা তো যারা পছন্দ করেন তারা কিন্তু জানেন এই শাকগুলো। তো আমি এখন শাকগুলো নামিয়ে নেব। তো এখানে আমি একটা প্যানে দিয়ে দিলাম 2-3 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। আমি কিন্তু শাকগুলা ফোড়ন দিয়ে নেব, মানে বাগার দিয়ে নেব। তো এখানে কিন্তু আমি চিংড়ি মাছগুলো কিন্তু লবণ হলুদ মরিচের গুঁড়ো দিয়ে প্রায় 20 মিনিটের জন্য মেখে রেখেছি। এখন আমি এই চিংড়ি মাছগুলো ভেজে নেব। আর চিংড়ি মাছগুলো কিন্তু আমি শাকের ভিতরে দিব, আপনারা চাইলে অপশনাল, কারণ এই শাকগুলো কিন্তু এমনি ভালো লাগে, চিংড়ি মাছ ছাড়াও কিন্তু আমি দিয়েছি, ভালো লাগে তাই। চিংড়ি মাছ কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো কোন জেলায় এই শাকগুলোরে কী শাক বলেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর কে কোন রকম করে খান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এখন আমি কিন্তু চিংড়ি মাছগুলো নামিয়ে নেব। তো বন্ধুরা, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন নতুন বন্ধুরা প্লিজ। আর যারা দেখবেন চ্যানেলটা ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন, কোনো রকম স্কিপ করবেন না। তো আমি ওই প্যানেই আবার দিয়ে দেবো এখানে কিছুটা বাগারের জন্য তেল। তো আপনার তেলটা বুঝে শুনে দিবেন। তো এখন আমি এখানে দিয়ে দেবো 4টা শুকনো মরিচ। আপনারা চাইলে শুকনো মরিচ আরও বাড়িয়ে দিতে পারেন বা স্কিপ করতে পারেন। তো আমি শুকনো মরিচগুলো একটু ভেজে নেব একটু হালকা করে। তো আমি এখানে দিয়ে দেবো এখন পেঁয়াজ রসুন কুচি। তো আমি এখানে 2টা পেঁয়াজ আর 2টা রসুন কুচি করে নিয়ে একেবারে দিয়ে দিলাম। তো আমি পেঁয়াজগুলো একটু হালকা গোল্ডেন কালার করে নেব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। তো আমার কিন্তু পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব সিদ্ধ করা শাকগুলা। এই শাকগুলো খেতে কিন্তু দুর্দান্ত, খুবই স্বাদ হয়, খুবই ভালো লাগে। বিশেষ করে মানে পটুয়াখালী বরিশাল জেলার মানুষ এই শাকগুলো বেশি পছন্দ করে, বেশি খায়। তো আমি এখন দিয়ে দিব শাকগুলা। তো আমি ভালো করে নেড়ে চেড়ে নিব। এই পর্যায়ে মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, শাকগুলো যে কোনো রকম পুড়ে না যায়, কারণ শাকগুলো পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। আর আমার রেসিপিটা দেখে আপনারা বাসায় ট্রাই করতে পারেন। যারা শাক খান না, এই শাকগুলো চেনেন না, তারা সার্চ করলে এই শাকগুলো পেয়ে যাবেন কীভাবে রান্না করে। তো আমি এখন দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো। তো আমার কিন্তু শাকগুলো ভাজা হয়ে গেছে। এখন চিংড়ি মাছ দিয়ে আমি অল্প কিছু সময় একটু নেড়ে ছেড়ে তারপরে শাকগুলো নামিয়ে নেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলের পাশে থাকবেন। তো আমার চ্যানেলে কিন্তু একদম সহজ রেসিপি আছে, পারলে চ্যানেলটা ভিজিট করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।